আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের দেখাবো কলিজা ভুনা করে। এই যে কিছু কলিজা নিয়েছি, কলিজা 10 মিনিটের মতো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। কলিজাগুলো ঠান্ডা হওয়ার পরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কলিজা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল গরম হওয়ার পরে তেজপাতা, দারচিনি, 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে হালকা নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হওয়ার পরে রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে কষিয়ে তারপরে পানি দিয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানোর পরে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাগুলো নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে তারপর উঠে আবার নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পর্যন্ত রান্না করব। তারপর নামানোর 4-5 মিনিট আগে মশলার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। মশলার গুঁড়োগুলো দিয়ে ঢেকে রাখবো। এই যে আমার কলিজা ভুনার কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আরেকদিন কোনো ভিডিওতে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।